হ্যালো বন্ধুরা, অনেক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটি আবার নতুন এমপ্লিফায়ার নিয়ে এসেছি। এই এমপ্লিফায়ারটি হচ্ছে 200 ওয়াট। আপনি এটাতে ব্যবহার করতে পারবেন 200 প্লাস মানে 250 ওয়াট। মেশিনটিতে কী কী সিস্টেম আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা ভলিউম দিয়েছি, এখানে আপস পয়েন্ট মানে ইনপুট প্লাস মেমোরির জন্য একটি সুইচ ব্যবহার করেছি। এখানে একটি মিক্সচার টোন ব্যবহার করেছি। মিক্সচার টোন মানে মিডের কাজ করবে। ব্যালেন্স লেখা আছে কিন্তু ব্যালেন্স না, এটা মিক্সচার টোন, মিডের কাজ হবে। এবং এটা টোন আছে এবং বেস আছে। এবং এইটা কি আছে, এটাতে মেমোরি সুইচটি যে মেমোরি প্যানেল বোর্ডটার অফ ওয়ান আছে এবং এইটাই হচ্ছে অফ ওয়ান সুইচ মেন। আপনার উপরে তুললে অফ, নিচে ওয়ান। এই প্রত্যেকটা সুইচে ওপরে তুললে অফ, নিচে ওয়ান। এটাও উপরে তুললে অফ, নিচে ওয়ান। তা এই মেশিনটিতে আরও সিস্টেম আছে, ব্লুটুথ আছে, মেমোরি আছে, আক্স পয়েন্ট আছে, ঠিক আছে। এই মেশিনটি আমাদের এক বন্ধুরা রানাঘাট থেকে অর্ডার করেছেন। তা মেশিনটি কমপ্লিট হয়ে গেল, আজকে ডেলিভারি যাবে। তাই আমি ভাবলাম একবার ভিডিও করে আপনাদের দেখাই। তা যারা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। এবং এই মেশিনের পেছনে কি আছে সেটাও আপনাদের দেখাচ্ছি। মেশিনটি কিন্তু খুব বড় সড়ো এবং খুব ওয়েটি, ঠিক আছে। 200 ওয়াটের মেশিন, নর্মাল তো ওয়েট হবেই। এখানে দিয়েছি দেখুন, দুটো ইনপুট, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন, একটা ব্যবহার করলেই হবে। এবং এখানে ইনপুট আউটপুটের একটা সকেট লাগানো আছে, হ্যাঁ। এবং এখানে দেখুন কুলার আছে, হাই স্পিড একটা কুলার দেওয়া আছে যাতে মেশিনটি আপনার ঠান্ডা থাকে এবং সেফটি থাকবে। এখানে বক্সের ট্যাগ ব্যবহার না করে আমি একটি টার্মিনাল ব্যবহার করেছি। টার্মিনালটি যে লেফট রাইট এইভাবে করা আছে। আমি তারা কালারটা একটু ভুল লাগিয়েছি এখান থেকে, বাইরে থেকে, কিন্তু অসুবিধা নেই। এটা লেফট রাইট। এবং মেশিনটিতে ফিউজ আছে, ফিউজ যাতে শর্ট সার্কিট হলে কোনো অসুবিধা হয় না। তা আমার অনেক বন্ধুরা আছেন যারা অনলাইনে মেশিন নিতে ভয় পাচ্ছিলেন, এখন কোনো সমস্যা হচ্ছে না, তারা নিচ্ছে। এবং যারা মেশিন নিতে ইচ্ছুক তারা যদি মনে করেন কাছাকাছি অ্যাড্রেসের মধ্যে হয়, তাহলে আমার এখানে এসেও নিতে পারেন এবং অনলাইন কোরিয়ার বুক সিস্টেম করেও আপনি নিতে পারেন। নিশ্চিন্তে আপনারা আমার কাছ থেকে জিনিস নিতে পারেন যারা জিনিস নেবেন, ঠিক আছে। এই যে এই বন্ধুটি রানাঘাট থেকে আমাকে কিন্তু এসে অর্ডার দিয়ে গেছে, তারপর আমি এটা তৈরি করে দিলাম। তা যারা আমার কাছ থেকে মেশিন নিতে ইচ্ছুক, আমার মেশিনের সাউন্ড সিস্টেম বিষয়ে আপনাদের জানা আছে যারা দেখছেন ভিডিও, এবং তাদেরকে বলছি কোনো নিশ্চিন্তে ভয় না পেয়ে আমার কাছ থেকে মেশিন নেবেন। যদি কোনো ডকুমেন্টসের প্রয়োজন যে আমার কাছ থেকে, তা সেটাও আপনি পাবেন। দেখুন মেশিনটি কত বড়, হ্যান্ডেল দেওয়া আছে, ঠিক আছে, বড় সাইজ, মোটা। এবং এর ভেতরে কি আছে সেটাও আমি দেখাচ্ছি একটু। যে বলবেন বন্ধু ভুংবাং জিনিস দিচ্ছে, আমার কাছে কোনো ভুংবাং জিনিস আগেও হয় না, আমি আগেও বলেছি, এখনও বলছি। দেখুন আমার কাজটা কত ক্লিয়ারভাবে করা আছে, কিছু তার লুজ করা আছে, যেখানে যেটুকু তার প্রয়োজন সেটুকু তো দিতে হবে, এর থেকে তো আর কম তার দিয়ে কাজ করা যাবে না। এবং এই যে বোর্ডটি, এটা কিন্তু আমার বেস্ট টেবিল বোর্ড, ঠিক আছে। আমি একটা ভালো কোম্পানির ভালো কোয়ালিটির একটা বোর্ড সিস্টেমে বোর্ড দিয়েছি এবং বোর্ডের মধ্যে থেকে আমি কিছু পার্টস এদিক ওদিক করে দিয়েছি, কারণ এখন বাজারে কিনতে পাওয়া যায় যেসব বেস্ট টেবিল বোর্ড, তারা গেন দেয় না। গেনটা বাড়ানোর জন্য আমাকে এই সিস্টেমটা করতে হয়েছে। তা দেখাচ্ছি আমি আরও, আপনারা দেখুন। এই যে বোর্ডটি 4 মসফেট, এখানে 4 মসফেট ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। এখানে 1943 এবং 5200,
কিন্তু এই যে সার্কিটটি অডিও বোর্ডটি, এই সার্কিট বোর্ডটি কিন্তু আপনি বাজারে কিনতে পারবেন না, কারণ এই বোর্ড আমি অর্ডার দিয়ে তৈরি করিয়ে তারপর এটা মার্কেটে নিয়ে এসেছি। ঠিক আছে, এইবার এক্সট্রা দেখুন এখানে ক্যাপাসিটারগুলো কী দিয়েছি, কেলটনের ক্যাপাসিটার, কোনো কিছু কমা নেই। এবং এখানে একটা ভিউ লাইট দিয়েছি ছোট, এটা হাতে গাঁথা লাইটগুলো দিয়েছি। এবং এখানে আরেকটা সুযোগ আছে, ফেসিলিটি আছে, যেটি হচ্ছে আপনারা কোনো স্পিকারের তার যদি শর্ট করে ফেলেন তাহলে কী হবে, আপনার ট্রানজিস্টার বেরিয়ে যাবে মেশিনের। কিন্তু আমার এই মেশিনে কোনো ট্রানজিস্টার বেরোবে না, কারণ এখানে স্পিকার প্রোটেকশন একটি বোর্ড লাগানো আছে। ঠিক আছে, স্পিকার প্রোটেকশন রাখবে এই বোর্ডটিতে। এবং মেশিনের প্রাইস কিন্তু জিনিসের কোয়ালিটির পরে হয়, কম দামের জিনিস কমা হবে, ভালো দাম দিলে ভালো জিনিস পাবেন, এটা সবাই জানেন। কিন্তু আমার কাছে কোনো কমা প্রোডাক্ট কিছু ব্যবহার হয় না। দেখুন এই যে ট্রান্সফর্মারটা দিয়েছি, ট্রান্সফর্মারটা হাইট দেখুন, হাইটও ভালো এবং সাইজও ভালো। টোটাল ট্রান্সফর্মারটা কিন্তু আমরা অর্ডার দিয়েই তৈরি করিয়েছি, রেডিমেড না, আমরা তৈরি করিয়ে তারপরে এটা ব্যবহার করছি। তা আমাদের মেশিনের ভিতরে ফেসিলিটি সিস্টেমগুলো কী কী আছে দেখলেন। তা বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন এবং তাদেরকে বলছি তারা অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। দেখুন মেশিনের কিন্তু লুকটা কিন্তু হেভি লুক। সবাই যে চাইনিজ প্রোডাক্ট বাজারে 30-55 আইসি এসব হাবি জাবি কী সব বিক্রি হচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর, লিখে দিচ্ছে 3000 ওয়াট, আসলে দেখা যাচ্ছে 30 ওয়াট। এই ধরনের মেশিন 30 ওয়াটের মেশিন আমাদের কাছে নেই, আমাদের কাছে যেটা আছে সেটাই আমরা বলছি। আমার কাছে 150 ওয়াট থেকে শুরু করে আপনি 500 ওয়াট পর্যন্ত মেশিন পাবেন। ঠিক আছে, এরপরেও যদি আপনাদের নিতে হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, তাহলে এর থেকে বেশি হেভিও আপনি পেয়ে যাবেন। আর আমার কাজ তো পরিষ্কার পরিচ্ছন্ন, আমার ভালো লাগে, সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর হবে। তা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু শুধু এমপ্লিফায়ার তৈরি হয় সেরকম কিছু না, এমপ্লিফায়ার তো তৈরি হয়, এটা অডিও আমার হচ্ছে শখের বিজনেস। দেখুন এখানে এমপ্লিফায়ার আমার তৈরি হচ্ছে টোটাল অল ইলেকট্রনিক্সেরই, পেয়ার পাস থেকে শুরু করে সবই আমার কাছে বিক্রি হয় ইলেকট্রনিক্সের। কিন্তু মেন আমার হচ্ছে রিপেয়ারিংয়ের কাজ, আমি রিপেয়ারিংটাই বেশি করি। ঠিক আছে, তা বন্ধুরা এবার আপনারা দেখুন এর সাউন্ড কোয়ালিটিটা, সাউন্ডটা কেমন সিস্টেম। আমি মোটামুটি একটি সাউন্ড দিয়ে দেখাচ্ছি। এই যে বক্সটি, এখানে 120 ওয়াট 12 ইঞ্চি স্পিকার ব্যবহার করা হয়েছে এবং 80 ওয়াটের একটা হর্ন ব্যবহার করা হয়েছে। টোটালে এখানে 200 লোড দেওয়া আছে, কিন্তু এরকম দুটো বক্স আপনি ব্যবহার করতে পারবেন এই মেশিনটিতে। ঠিক আছে, 200 ওয়াটের মেশিনে আমাদের 250 লোড দিতে পারবেন। এবার মেশিনটির সাউন্ড কোয়ালিটি আপনি একটু শুনুন, যারা সাউন্ড শুনছেন তারা বুঝতেই তো পারছেন মোবাইল রেকর্ডিং সাউন্ড। তা যদি এর থেকে ভালোভাবে শুনতে চান তাহলে অবশ্যই হেডফোন ইউজ করবেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন। আর ডাইরেক্ট শোনার একটা আলাদা ব্যাপার থাকে। আমি গানটা পুশ করা আছে বা প্লে করে দেখাচ্ছি কেমন কী সাউন্ড সিস্টেমের। আমি মুখে বলবো না, হাত দিয়ে মোড়াবো, সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, DJ Pradeep Highway.
শীর্ষ বিক্রম করছে। डीजे विश्वजीत भाई ने शीर्ष विक्रम करते। সাউন্ডে এই ভলিউমটি কিন্তু পুরো এই পর্যন্ত ঘুরে আসবে, এইভাবে ঘুরে এই পর্যন্ত আসবে। কারণ আমার একটা স্পিকার, আমি অতটা লোড দিতে পারছি না। কারণ একটা স্পিকার যদি অতটা লোড দিয়ে দিই তাহলে মেশিনটি তো আপনার স্পিকারের কোয়ালিটি, স্পিকারের ওয়াট তো 120। এবার আমি যদি 200 লোড দিয়ে দিই তাহলে আমার স্পিকারটা একটু কমজোরি আছে, আরও নষ্ট হয়ে যাবে, তাহলে আমি টেস্টিংও করতে পারবো না। তা আমার এখানে কিন্তু এটা আপনার স্টুডিও না, মোনো সাউন্ড সিস্টেম, ঠিক আছে। একটি স্পিকার পয়েন্ট থেকে আপনি দুটি 12 ইঞ্চি স্পিকার ব্যবহার করতে পারবেন, 10 ইঞ্চি 12 ইঞ্চি। এটা ঘরে শোনার জন্য কিন্তু খুব খুব হাইফাই, এবং এটা দিয়ে আপনি মন্দিরে ব্যবহার করতে পারবেন, মসজিদে ব্যবহার করতে পারবেন, এবং কি করতে পারবেন, বাড়িতে শোনার জন্য 10-15 হাজার 20 হাজার টাকা দিয়ে অনেকে হোম থিয়েটার কিনছে। হোম থিয়েটার না কিনে দাদা ভাইরা এইসব ধরনের এমপ্লিফায়ার মেশিন কিনুন, ঠিক আছে। আর ঠিকঠাক এরকম মনিটর বক্স কিনুন, ছোটোখাটোর মধ্যে আপনার যা সাউন্ড কোয়ালিটিতে দেবে, তাতে আপনাদের বাড়িতে যত প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের কাজটাও মিটে যাবে, এবং ঘরে শোনার জন্যে আপনি যেরকম ইচ্ছা সেরকমভাবে এগুলো মোড়ামুড়ি করলেই কাজ হবে, ঠিক আছে। এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন, যা হোম থিয়েটার থেকেও অনেক অনেক হাইভি কোয়ালিটি সাউন্ড সিস্টেম, ঠিক আছে। তা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি, আমি সাউন্ড কোয়ালিটি বোঝাতে পারলাম কিনা জানি না, আমি আবার আর একটা গান প্লে করে সাউন্ড কোয়ালিটি আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সঙ্গে থাকবেন, ঠিক আছে। দেখুন, এরকম একটা হালকা বেসের গান দিলাম, সাউন্ডটা কতটুকু হচ্ছে দেখবেন। DJ PP Class। Music Center। DJ PP Class। হ্যাঁ বন্ধুরা, সাউন্ডটি
আপনাদের সামনে টেস্ট করে দেখালাম। তা সাউন্ডের বেস কোয়ালিটিও অনেক হেভি আছে। আমি বেশি বেস দিতে পারছি না, কারণ আমার স্পিকারটা একটু কমজোরি আছে, পেপারটা, ওই জন্যে আমি বেশি বেস দিতে পারছি না। তাও আমি সময়ে বেসের পাওয়ার কতটা আছে সেটা আমি দিয়ে বুঝিয়ে দিয়েছি, সেটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু অতটা দিলে তো ভ্যার ভ্যার করবেই, প্রয়োজন হিসাব করে বেস দিতে হবে আর প্রয়োজন হিসাব করে টোন দিতে হবে, কারণ বেস টোন অনেক আছে এবং একটি মিট মানে বেস টোনের মিট করা আছে, বেস টোনের জন্য মিট করা আছে। এই মিটটিতে আপনি টোন কন্ট্রোলে রাখতে পারেন, সাউন্ড কন্ট্রোলে রাখতে পারেন এবং এটা তো ভলিউম আছে। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। অনিক ইলেকট্রনিক্স শান্তিপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করবেন এবং বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আশা করছি আপনাদের মেশিনটি ভালো লাগবে।